আসসালামু আলাইকুম। যারা বর্তমানে জমি কিনতেছেন বা কিনবেন, আশা করি তারা দলিলে যে বিষয়টা আপনারা বিশেষ করে লক্ষ্য রাখবেন যে জমি কেনার সময়, সেটা হচ্ছে জমির তফসিল। হ্যাঁ, জমির তফসিল। জমির প্রথমে দেখবেন আপনারা মৌজা, মৌজা পরিচিতি বা জেএল নাম্বার। তারপরে আপনারা দেখবেন সাবেক খতিয়ান, সাবেক খতিয়ান, সাবেক দাগ, বর্তমান খতিয়ান, বর্তমান দাগ এবং জমির পরিমাণটা। আসলে এই বিষয়টা আপনারা সবাই মাথায় রাখবেন। যদি আপনার একটি দাগ নাম্বার ভুল হয়ে যায়, তার এর খেসারত কিন্তু অনেক বড় দিতে হয়। যারা আপনার কাছে জমি একবার বেচবে, তারা কিন্তু দ্বিতীয়বার কখনো আপনাকে রেজিস্ট্রি করে দিতে চাবে না। তারা অনেক বায়না ধরবে। এজন্য ভাই, কোনো জমি, বিশেষ করে জমি রেজিস্ট্রি করতে গিয়ে আপনারা কখনো তাড়াহুড়া করবেন না। আর আসলে যাকে জমিটা, যে মুহুরকি বা যে সরকারকে লিখতে দিবেন, তাকে সুন্দরভাবে আগেই লিখতে দিবেন। তাড়াহুড়া করার কোনো বিষয় না। আপনি মনে করেন অনেক কষ্ট করে, অনেক পয়সা দিয়ে একটা জমি ক্রয় করতেছেন, এটা যাতে ভুল না হয় সেদিকে আপনি খেয়াল রাখবেন। শুধু একজন মুহুরি বা সরকারের উপর আপনি নির্ভর হবেন না। আপনি নিজের চোখ দিয়ে নিজেও দেখে নেবেন। যদি আপনি নিজে না বোঝেন, কাউকে নিয়ে যাবেন, সে দেখবে। আশা করি আমার কথাটা আপনারা বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।